या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़ा। उपमुखी इस्लामिया दाखिल माद्रासा शिक्षक ও অভিভাবকদের পক্ষ থেকে আদাব কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুসুর রহমান ইউনুস সাহেব উপস্থিত আছেন। মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব উপস্থিত আছেন। উপমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সুসেন সাহেব, সুদূর থেকে আগত আমাদের সেই মহিউদ্দিন সাহেব, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং যারা এই অনুষ্ঠান সাজিয়েছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আসলে এখানে অনেক বলা হয়েছে, যেটা যারা এটার প্রতি খেয়াল করেছেন তারা বুঝতে পেরেছেন বক্তারা কি বলেছেন। আসলে আমরা সবাই জানি যে যদি মাদ্রাসার শিক্ষক উপস্থিত না থাকে তাহলে মাদ্রাসার মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। যদি মাদ্রাসার ছাত্রছাত্রী না থাকে তাহলে মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট হয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এগুলো তো আমরা বুঝি। তো আসলে এ ব্যাপারে বলার কিছু নেই। তো আমি আনন্দ প্রকাশ করছি এই জন্য যে এতদিন মাদ্রাসার মানে কমিটি ছিল, এখন যেহেতু একটা কমিটি হয়েছে, আসলে গর্বের বিষয় এবং মাদ্রাসার একটা ফাউন্ডেশন কমিটির মাধ্যমেই আসলে সব কিছু করা সম্ভব। তো এখানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে শিক্ষকদের কমিটিকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে প্রধান শিক্ষক বিভিন্ন দিক থেকে, যেটা মহিউদ্দিন সাহেব বলছেন, আসলে আমিও একটা স্কুলের সভাপতি ছিলাম, উনি তখন ওই স্কুলের শিক্ষক ছিলেন। আসলে প্রধান শিক্ষক যদি এইটা নিউজ না দেয় তাহলে সভাপতি পায় না। এইটা আমাদের যে মাদ্রাসার সুপার সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, আমলদারি লোক, আসলে এটা তার মাধ্যমেই সম্ভব। আমাদের সভাপতি সাহেব উনি আমাদের এলাকার ছেলে, হয়তো ঢাকাতে উনি আছে, তো আসলে ওনার মাধ্যমে অনেকগুলি কাজ করা সম্ভব যেটা মাদ্রাসার উন্নয়নে কাজে আসে। ইদানিং এখানে নতুন একটা ভবনের টেন্ডার হয়েছে, সেটা 130 ফুট লম্বা। তো আসলে এখানে অনেক ছাত্রছাত্রী কাভার করা যাবে। এই মাদ্রাসাটা আসলে ধরাধীন অবস্থায় দেখেন, মানে পানি ভরতেছে, আবার ক্লাস চলতেছে। তো আমরা আগামী দিনে আশা করব আমাদের মাদ্রাসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য মাদ্রাসা কমিটি আমরা যারা আছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আপনারা শিক্ষক থেকে শুরু করে অভিভাবক যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আনাচে কানাচে যারা আছে ছাত্রছাত্রী, বিশেষ করে অনেক পরিবার আছে যে 5-এর পরে আর তাদেরকে পড়াইতে চায় না, মেয়েদেরকে পড়াইতে চায় না বিশেষ করে। এটা অন্তত এই ব্যাপারে অভিভাবক যারা আছেন একটু তাদেরকে উৎসাহিত করবেন, যাতে একটা মেয়ে অন্তত মাদ্রাসায় ভর্তি করেন, স্কুলে না পড়ান, মাদ্রাসা ভর্তি করেন। যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এখানে মাদ্রাসার ভিতরে অন্তত হাদিস আছে, কোরআন আছে। একটা মাদ্রাসায় যদি একটা মেয়ে পড়ে, যদি পরীক্ষা দিয়ে ফেলও করে, তারপর বলবে যে কি সে মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিচ্ছে, তার চল চালন, তার জ্ঞান বুদ্ধি অনেকটাই কিন্তু আপডেট হয়। এই জন্য আসলে শিক্ষার কোনো বিকল্প নেই। যেটা আমরা দেখেছি, এ জাতিকে যদি মুক্ত করতে হয়, শৃঙ্খল থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে একজন সুশিক্ষিত ব্যক্তি, একজন আদর্শবান ব্যক্তি পারবে জাতিকে মুক্তি করতে। আর এই সমাজ যদি শান্তি ফিরিয়ে আনতে হয় এবং এই সমাজ যদি দুর্নীতি মুক্ত রাখতে হয়, তাহলে একজন শিক্ষিত আদর্শবান মানুষই পারবে এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে, এই সমাজকে কলুষিত মুক্ত করতে, এই সমাজকে নারী নির্যাতন থেকে রক্ষা করতে। আসলে বলার কিছু নেই।
আমার শুধু এতটুকুই বলা, আপনারা যারা শিক্ষকবৃন্দ আছেন মাদ্রাসা নিজের মনে করে অন্তত যত সময় উপস্থিত থাকবেন এবং কোন ছাত্রী আসে নাই কোন ছাত্র আসে নাই এটা অন্তত অভিভাবককে এ ব্যাপারে একটু ফোন করে বলবেন কেন আসুন। মাদ্রাসার কোথায় ছাত্র আছে কোথায় ছাত্রী আছে অন্তত এদিকে ভর্তি করানোর জন্য একটু চেষ্টা করবেন। তো আমি মাদ্রাসার সকল সাফল্য কামনা করে এবং উন্নত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।